তোমাদের জন্য আবার একটা নিউ এডিটিং নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখছো ইউটিউব চ্যানেল টেকনিক্যাল সিটু, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে এডিটিংটা শুরু করা যাক। আর ইউটিউব বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নিউ এডিটিং নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, ভিডিওতে পাসওয়ার্ড আছে, ভিডিওটা মন না দিয়ে দেখলে কোথায় পাসওয়ার্ড দিয়ে দেবো মিস করে দেবে। তো চলো বেশি দেরি না করে এডিটিংটা শুরু করা যাক। আর আমার একটা ছোটো রিকোয়েস্ট, আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি টেকনিক্যাল সিটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে এডিটিংটি শুরু করা যাক। তো সবার প্রথমে কি করতে হবে, তোমাদেরকে PixelLab বলে অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। তো আমার ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লে স্টোরেও পেয়ে যাবে, PixelLab বলে সার্চ করে নেবে। আর যারা ডাউনলোড করে রেখেছো তাদের কোনো ব্যাপার নেই, আর আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আমি ওপেন করেও রেখেছি। তো তোমরা ওপেন করে নেবে। তো এরকম একটা ইন্টারফেস আসবে, নিউ টেক্সটটাকে ডিলিট করে নেবে। উপর অপশান দেখতে হবে ডিলিট অপশান, গিয়ে আমার মতো সেম এডিটিং করতে হলে কী করতে হবে, যেরকম আমি থাম্বনেলে দেখিয়েছি 4 নম্বর অপশানে দেখো মার্কার করে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখো ভিডিওটা আমার মতো সেম এডিটিং করতে পারবে। 4 নম্বর অপশানে যাওয়ার পর একটু সরিয়ে নেবে, সরিয়ে নেওয়ার পর ফ্রম গ্যালারি, তোমাদেরকে মার্কার করে দেখিয়ে দিচ্ছি। ফ্রম গ্যালারিতে গিয়ে যে আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি একটা দুটো, মানে এরকম লেখা পিএনজি দিয়েছি। তো তোমরা ডাউনলোড করে নেবে, জিপ ফাইল করা থাকবে আনজিপ করে নেবে ঠিকঠাক পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড মিস করো না, ভিডিওটা মন দিয়ে দেখো, ঠিক আছে। তো এরকম একটা প্রথমে ডাউনলোড করে নেবে, পাসওয়ার্ড দিয়ে ঠিকঠাক খুলে এরকম আসবে BBBC2 এডিট, ঠিক আছে। এটা অ্যাড করে নেবে সবের প্রথমে। তো আমি আগে থেকে এডিটিং করে রেখেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একটা বক্স দিয়ে, তারপরে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি করেছি কালার টালার দিয়ে। তোমাদেরকে যদি ভালো লাগে তোমরা ভিডিওটা ফুল দেখে ডাউনলোড করে নেবে, এরকম এডিটিং করে নেবে। তো আমি পিএনজিগুলো অ্যাড করে নিচ্ছি বেশি না বকে। ওপরে দেখতে পাচ্ছ প্লাস আইকনে টাচ করবে, ফ্রম গ্যালারিতে গিয়ে 1 নম্বর পিএনজিটা আমি এই লেখাটা অ্যাড করে নিচ্ছি। তো আমার মতো সেম ঠিকঠাক জায়গায় বসে নি, ঠিক আছে। আমার মতো যদি সেম জায়গায় বসাতে চাও তোমরা অন্য জায়গাতেও বসাতে পারো। তো কী করতে হবে, 3 নম্বর অপশানে যাবে, ভালো হবে। তো 3 নম্বর অপশানে গিয়ে একটু সরিয়ে নেবে, সরিয়ে নেওয়ার পর তোমাদেরকে মার্কেট করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই অপশানটা গিয়ে 75 আছে, ভালোভাবে দেখো, মন দিয়ে দেখো কিন্তু ভিডিওটা, ঠিক আছে। স্পিক করবে না একটু, তবে আমার মতো সেম এডিটিং হবে। 75 আছে, এটাকে 100 করে নেবে, ঠিকঠাক জায়গায় বসে গেছে। তো আমি আর একটা 2 নম্বরটা ফর্ম গেলে প্লাস আইকনে টাচ করে ফর্ম গ্যালারিতে গিয়ে 2 নম্বরটা অ্যাড করে নিলাম। তা আমার এটা চ্যানেলের লোগো, এটা আমি তোমরা না দিতেও পারো, ঠিক আছে, অন্য তোমরা একটা লিখে নেবে তোমাদের। তারপরে আমি কী লিখেছিলাম, আমার গানের টাইটেল, উপরে প্লাস আইকনে টাচ করবে, টেক্সটে গিয়ে চলে আসবে নিউ টেক্সট, এটাকে হাঁটিয়ে দেবে, ঠিক আছে। মেয়ে হোক বাঁশরি, বা তোমার যে গানের টাইটেল সেটা অ্যাড করে নেবে। তো আমি আগে থেকে কপি করে রেখেছিলাম, পেস্ট করে দিলাম, ওকে করে নিচ্ছি। তো অত সুন্দর লাগছে না আমার, ঠিক আছে। একটা ফন্ট অ্যাড করে নেব, ফন্ট তোমরা অ্যাড করতে জানো না, অনেকে বলছো ফন্ট অ্যাড করতে পারছি না, তোমার মতো সেম হচ্ছে না। তো আমি তোমাদেরকে ফন্টটাও অ্যাড করে দেখিয়ে দিচ্ছি, তোমরা শুধু ভিডিওটা মন দিয়ে দেখো। 2 নম্বর অপশানে দেখতে হচ্ছে ভালোভাবে দেখো, মার্কার করে দেখিয়ে দিচ্ছি। নম্বরে টাচ করবে, টাচ করার পর একটু সরিয়ে নেবে, সরিয়ে নেওয়ার পর বড় হাতে দেখো AB, উপরে লেখা আছে AB, নিচে লেখা আছে ফন্ট, ঠিক আছে। এখানে টাচ করবে, টাচ করার পর 2 নম্বর অপশানে যাবে, যাওয়ার পর তোমাদেরকে কী করতে হবে, ফন্ট কী করে অ্যাড করবে, এখানে টাচ করো, টাচ করে দেখে দিচ্ছি তোমাদের, এখানে টাচ করবে, ঠিক আছে। মার্কার করে দিলাম, এখানে টাচ করবে, টাচ করার পর যে ফাইলে থাকবে, আমার যে ফাইলটাতে মেয়ে হো এক বাঁশরি, ঠিক আছে। তো তোমরা খুঁজে নেবে, তো আমি খুঁজে নিচ্ছি, দেখতে পাচ্ছ মেয়ে এক বাঁশরি C2 এডিটিং, এখানে টাচ করবে, দুটো ফন্ট পেয়ে যাবে, ঠিক আছে। একটা বাংলা দিয়ে দেবো, একটা ইংলিশ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ DJ C2 বাংলা ফন্ট এডিটিং, প্রথম কাটটো C2 এডিটিং, C2 ইংলিশ ফন্ট, ঠিক আছে। তো আমি দুটো অ্যাড করে নিচ্ছি, কী করে অ্যাড করবে, নিচে টাচ করবে, এই দেখুন ভালোভাবে দেখো, আমি তোমাদেরকে মার্কার করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার দুটো ফন্ট চলে এসেছে। তো সবের নিচে লেখা আছে C2 ইংলিশ ফন্ট, ঠিক আছে, এটা অ্যাড করে নিচ্ছি। তো আমার ঠিকঠাক কত সুন্দর একটা ফন্ট, ঠিক আছে, খুব ট্রেন্ডিংয়ে চলে এই ফন্টটা, তোমাদেরকে সেই জন্য আমি দিয়ে দিলাম, তোমরা অ্যাড করে নেবে। তো আমি এটা দিয়ে কালার দিয়ে দিচ্ছি, কালো কালারটা তো সুন্দর লাগছে না, হালকা কালো আছে, ঠিক আছে। কালারে গিয়ে আমি নীল কালার দিয়ে দিচ্ছি, তোমাদের যেটা কালার ইচ্ছা সেটা দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি নীল কালার দিয়ে দিলাম, অত সুন্দর লাগছে না, কী করবে, একটু সরিয়ে নেবে, সরিয়ে নেওয়ার পর এই অপশানটা গিয়ে এনেবেল করে নেবে, তারপরে একটু সরিয়ে নেবে, সরিয়ে নেওয়ার পর সাদা কালার দিয়ে দেবে, ঠিক আছে, তবে আরও সুন্দর লাগবে। এটা 4 আছে, এটাকে 5 দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ আমার কত সুন্দর এডিটিং হয়ে গেছে, ঠিকঠাক জায়গায় বসিয়ে নেবে তোমরা। তো আমি আর একটা লিখে নিচ্ছি, ঠিক আছে, প্লাস এখানে টাচ করবো, লিখে নিচ্ছি, তোমরা অন্য কিছু টাইটেল লিখতে পারো। যাওয়া আমি পেস্ট করে রেখেছি আগে এই বাংলা লেখাটা, ঠিক আছে। এটা গিয়ে একটু বড় করে, তারপরে ইয়েতে গিয়ে যেরকমভাবে দেখালাম, তারপরে 2 নম্বর যে ফন্টটা বাংলা ওইটা অ্যাড করে নিলাম, অ্যাড করে নিলাম, ঠিক আছে। অ্যাড করে নেওয়ার পর ঠিকঠাক জায়গায় আমি নিচে বসিয়ে দিচ্ছি, কালারে গিয়ে
তোমরা হলুদ কালার দিয়ে দেবে, ঠিক আছে। তো হলুদ কালার দিয়ে দিয়েছি আমি, দিয়ে দেওয়ার পর একটু সাইজটা ঠিক করে নিয়েছি। ঠিক করে নেওয়ার পর একটু সরিয়ে নেবে, ভালো দেখো, সরিয়ে নেওয়ার পর এই অপশানটা গিয়ে এটা এনেবেল করে নেবে। এটা কালো কালার দিয়ে দেবে। এটা 4 আছে, এটা 5 বা 6, 5 6 যা ইচ্ছে তাই দিয়ে দেবে। তখন হয়ে গেছে। তারপর আমি কি লিখেছিলাম, সিটু মিক্স, ওপরে প্লাস এখানে টাচ করবে, টেক্সে গিয়ে এখানে তোমাদের গানের নাম লিখে নেবে। তোমার গান মানে গানের তোমার যে ডিজে বানাবে বা কিছু বানাবে ওটা টাইটেলটা লিখে নেবে, এই টাইটেল বলছি, তোমার নামটা লিখে নেবে। তখন ডিজে সিটু মিক্স লিখেছি, ঠিক আছে। তো অত সুন্দর লাগছে না এটা, তো একটা ফন্ট অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। তো এতে যাবে, এতে গিয়ে পর এবি ফন্ট, এখানে গিয়ে তোমাদেরকে ফন্টটা পিক্সেল ল্যাবে পেয়ে যাবে। এই ফন্টটা ভালোভাবে দেখো, এই ফন্টটা অ্যাড করে নেবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফন্ট। তো আমি ঠিকঠাক জায়গা বড় করে নিচ্ছি। এটা কালারে গিয়ে এই জল কালার, ঠিক আছে, এখানে প্লাস এখানে গিয়ে জল কালার নিয়ে নিয়েছি। তো আমি একটু সরিয়ে নেবো, সরিয়ে নেওয়ার পর এই অপশানটা ভালোভাবে দেখো, অপশানটা গিয়ে এনেবেল করে নেবে, কালো 5 দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ আমার মতো সেম এডিটিং হয়ে গেছে। তা এটা কীভাবে সেভ করবে, উপরে দেখতে পাচ্ছ এই অপশানটা সেভ এজ ইমেজ, সেভ টু গ্যালারি, এরকমভাবে তোমরা এডিটিং করে নেবে। তো তোমরা তো ভিডিওতে ঠিকঠাক পাসওয়ার্ড পেয়ে গেছো। আর কীরকম এডিটিং নিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে, দিয়ে দেবো। তোমাদেরই চ্যানেল এটা, ঠিক আছে। তো বাই আজকের মতো।